বরের সাজে বট আর কনে হলো পাখরি। ঢাক ঢোলে বিয়ে সাজানো হয়েছে বিয়ের গেট ও মণ্ডপ। ঢাক ঢোলের বাজনার সাথে হলুদের ডালা নিয়ে মণ্ডপে যাচ্ছেন কনে ও বরপক্ষ। নাচ গানের পাশাপাশি আনন্দ উৎসাহ নিয়ে বিয়ের আয়োজনে অংশগ্রহণ করতে ভ্যানে করে বিয়ে বাড়িতে যাচ্ছেন আমন্ত্রিত অতিথিরা। বৃহস্পতিবার 1 মে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ঝলঝলি গ্রামের গ্রাম ঠাকুর প্রাঙ্গণে এই ভিন্ন বিয়ের আয়োজন করা হয় বট ও পাখরি গাছকে ঘিরে। এই বিয়েতে বট গাছের নাম দেওয়া হয়েছে অক্ষয় কুমার এবং পাখরি গাছের নাম দেওয়া হয়েছে তিথি রানী। বট গাছের বাবা মা ছিলেন ঝলঝলি গ্রামের শ্রীমান রমেশ চন্দ্র বর্মন রাতিয়া এবং শ্রীমতী পারুল রানী দম্পতি, আর পাখরি গাছের বাবা মা ছিলেন ঝলঝলি গ্রামের শ্রীমান বাসুদেব বর্মন এবং শ্রীমতী শান্তনা রানী দম্পতি। জানা গেছে 10 বছর ধরে একসাথে বড় হয়ে ওঠে এই বট ও পাখরি গাছ। বিয়ের দিন এলাকাবাসীর অংশগ্রহণের মধ্য দিয়ে ঢাকঢোল পিটিয়ে বিয়ে দেওয়া হয়েছে এই দুই গাছের। অন্যান্য বিয়ের মতোই ছিল ঠাকুর পূজা, মঞ্চ, খাওয়া দাওয়ার অনুষ্ঠান ইত্যাদি। এমন ব্যতিক্রমী বিয়েতে এমন আয়োজনে অংশগ্রহণ করতে পেরে খুশি অতিথিরা। এ সময় শ্রীমান রমেশ চন্দ্র বর্মন রাতিয়া ও শ্রীমান বাসুদেব বর্মন বলেন, আমরা এই দুই গাছের অভিভাবক হয়ে বিয়ের আনুষ্ঠানিকতা করেছি। এর মাধ্যমে এক আত্মীয়র সম্পর্কে জড়িয়ে পড়লাম। আশা করি এই বিয়ের আয়োজনের মধ্য দিয়ে সকলের মঙ্গল হবে। একই সাথে পরিবারের অন্য সদস্যরা জানান, মানুষের বিয়ের মতোই এই বিয়েকে ঘিরে অনেক আনন্দ করেছি আমরা। সব আয়োজন ছিল বিয়েকে ঘিরে। ঝলঝলি উলারচাপ গ্রাম ঠাকুর পূজার উদযাপন কমিটির সভাপতি বাবু শ্রী রমেশ চন্দ্র বর্মন বলেন, দীর্ঘদিনের একটা ইচ্ছে ছিল গ্রামবাসীকে নিয়ে এই গাছ দুটির বিয়ের আয়োজন করব। ধর্মশাস্ত্র অনুযায়ী এই আয়োজনের মধ্য দিয়ে পূর্ণতা অর্জনেই গ্রামের সবাইকে নিয়ে এই বিয়ের আয়োজন করা হয়েছে। এই বিবাহে একটি প্রতীকী চিহ্ন ব্যবহার করতে হয় বট ও পাখরি গাছের জন্য। সেই হিসেবে আমরা অক্ষয় তিথিতে বটের নাম দিয়েছি অক্ষয় কুমার ও পাখরি গাছের নাম দিয়েছি তিথি রানী। অক্ষয়ের এই দিনে যারা উপস্থিত হয়েছেন তারা স্মরণীয় হয়ে থাকবে। পঞ্চগড়ের আটোয়ারী ঝলঝলি উলারচাপ গ্রামের ঠাকুর পূজা উদযাপন কমিটির আয়োজনে বৃহস্পতিবার অক্ষয় তিথিতে ব্যতিক্রমী বট ও পাখরি গাছের এই বিবাহের আয়োজন করা হয়। বিষয়টি শুনতে অবাক মনে হলেও বাস্তবেই এটি হয়েছে।